নুরানি নুরানি মোজাদ্দেদের বাণী মনে রাখো, মাতৃভাষায় নামাজ শিখো। নুরানি হুজুর তোমাদের কয়, হে মুসলমান শুনো আমায়, অবুজা নামাজ কোরআন পড়ায় সওয়াব নেকি কিছুই না হয়। হে মুসলমান শুনো আমায়, খোলো তোমাদের হৃদয়, থাকো না আর বর্বরতায়, মাতৃভাষায় নামাজ কালেমায় লও আল্লাহর পরিচয়। হে বাঙালি হিন্দু মুসলিম খ্রিস্টান, মাতৃভাষায় করো প্রভুর গুণগান, অবুঝা আরবি ইংরেজি আর সংস্কৃতি গান কিছুই বুঝো না জুড়ায় না পরাণ। অবুঝা আরবি ইংরেজি আর সংস্কৃতি গুণগান কিছুই বুঝো না আর জুড়ায় না পরাণ। হে আমার জাতি, মাতৃভাষায় গুণগান আল্লাহর নিকট পাইবে সম্মান। বিদেশি অবুঝা ভাষায় আল্লাহর লানত অপমান, বিদেশি অবুঝা ভাষায় আল্লাহর লানত অপমান। মাতৃভাষায় ধর্মকর্ম কর, মাতৃভাষায় ধর্মকর্ম কর, আরবি ইংরেজি বিদেশি ভাষা ছাড়ো। হে আমার জাতি, হলো তোমাদের সাথী, অবুঝা নামাজ কোরআনে নাই কোনো গতি। অবুঝা আরবি কোরআন ছাড়ো, অবুঝা আরবি নামাজ ছাড়ো, বুঝা বাংলা কোরআন পড়ো, বুঝা বাংলা নামাজ ধরো। নুরানি হুজুর তোমাদের কয়, হে মুসলমান শুনো আমায়, খোলো তোমাদের হৃদয়, থাকো না আর বর্বরতায়। হে মুসলমান শুনো আমায়, অবুঝা আরবি কোরআন আর অবুঝা আরবি নামাজ ছাড়ো, বুঝা বাংলা কোরআন আর বুঝা বাংলা নামাজ পড়ো। নুরানি হুজুর তোমাদের কয়, থাকো না আর বর্বরতায়। নুরানি হুজুর তোমাদের কয়, থাকো না আর বর্বরতায়, অবুঝা আরবি কোরআন ছাড়ো, অবুঝা আরবি নামাজ ছাড়ো, বুঝা বাংলা কোরআন পড়ো, বুঝা বাংলা নামাজ পড়ো। হে মুসলমান শুনো আমায়, খোলো তোমাদের হৃদয়, অবুঝা ধর্মকর্ম ছাড়ো, বুঝা ধর্মকর্ম করো, বুঝা বাংলা নামাজ পড়ো আর বুঝা বাংলা নামাজ ধরো। বুঝা বাংলা কোরআন পড়ো আর বুঝা বাংলা নামাজ ধরো। ইতি নুরানি হুজুরের শেষ বাণী। নুরানি হুজুরের সকল বাণী তোমাদের জন্য সোনার খনি। যথা পবিত্র কোরআন কয়, আরবি কোরআন আরবিদের হয়, বিশ্ববাসী হইবে কোরআন মাতৃভাষায়। ইব্রাহিম সূরার 4 আয়াতে কয়, কোন নবী বিদেশি ভাষায় না হয়। ইব্রাহিম সূরার 4 আয়াতে কয়, কোন নবী বিদেশি ভাষায় না হয়। যাহারা আনে নতুন জ্ঞান তাহারাই নবী হন, কোন নবী বিদেশি ভাষায় নয়। যাহারা আনে নতুন জ্ঞান তাহারাই নবী হন। পবিত্র কোরআন কয়, কোন নবী বিদেশি ভাষায় না হয়। 41 সূরা হামিমেতে 46 আয়াত কোরআনেতে, 41 সূরার হামিমেতে 46 আয়াত কোরআনেতে আল্লাহ দিলেন ইশারা, বিদেশি ভাষায় কোরআন হলে তোমরা হবে দিশারা। 41 সূরার হামিমেতে আল্লাহ দিলেন ইশারা, বিদেশি ভাষায় কোরআন হলে তোমরা হবে দিশারা। 12 সূরা ইউসুফের দ্বিতীয় আয়াতে কয়, 12 সূরা ইউসুফের দ্বিতীয় আয়াতে কয়, আরবি কোরআন আরবিদের জন্য অবতীর্ণ হয়। 12 সূরা ইউসুফের দ্বিতীয় আয়াতে কয়, আরবি কোরআন আরবিদের জন্য হয়। বাঙালিদের আরবি কোরআন মোটেই বুঝার নয়, বাঙালিদের আরবি কোরআন মোটেই হবার নয়। আরবি আল্লাহ দিলেন বুদ্ধি জ্ঞান, তাই প্রত্যেকের ভাষায় দেয় নাই কোরআন। আল্লাহ দিলেন বুদ্ধি জ্ঞান, তাই প্রত্যেক ভাষায় দেয় নাই কোরআন। নিজের ভাষায় মোজাদ্দেদগণ পড়িবে কাব্য কোরআন, নিজের ভাষায় মোজাদ্দেদগণ বইবেন কাব্য কোরআন, মাতৃভাষায় পড়েন কাব্য কোরআন। নিজের ভাষায় মোজাদ্দেদগণ বইয়া লইবেন কাব্য কোরআন,
এই জন্যই আল্লাহ দিলেন বুদ্ধি জ্ঞান। নিজের ভাষায় মুজাদ্দিদগণ তৈয়ার করিলেন কাব্য কোরআন। এই জন্যই আল্লাহ দিলেন বুদ্ধি জ্ঞান। প্রত্যেকের ভাষায় দেয় নাই কোরআন। মাতৃভাষায় বড় কাব্য কোরআন, ইহাই আল্লাহর প্রমাণ। মাতৃভাষায় কাব্য কোরআন, আল্লাহ তাতে খুশি হন। প্রত্যেক প্রত্যেক জাতির মুজাদ্দিদগণ মাতৃভাষায় দিবেন কাব্য কোরআন। প্রত্যেক জাতির মুজাদ্দিদগণ মাতৃভাষায় তোমাদের দিবেন কাব্য কোরআন। বিশ্ববাসী মাতৃভাষায় পড়িবে কোরআন। আরবি আরবি ভাষার পর্দায় ইহা থাকবে না দূষণ। বিশ্ববাসী মাতৃভাষায় পড়িবে কোরআন। আরবি ভাষার পর্দায় ইহা থাকবে না দূষণ। মাতৃভাষায় কোরআনেতে আল্লাহ খুশি হন। বিশ্ববাসী মাতৃভাষায় পড়িবে কোরআন। আরবি ভাষার পর্দায় ইহা থাকবে না দূষণ। মাতৃভাষার কোরআনেতে আল্লাহ খুশি হন। শয়তানের ইচ্ছা হয় কোরআন যেন অবুঝার হয়। শয়তানের ইচ্ছা হয় কোরআন যেন অবুঝার হয়। শয়তানের ইচ্ছা ছিল না বুঝেন কোরআন, এই জন্যই আরবিতে তাহার অতি টান। এতকাল শিক্ষার পরে একজন 10,000 না বুঝে কোরআন, ইহাই শয়তানের প্রমাণ। শুনেন মুসলমান, অবুঝা কোরআন শয়তানের গান। শুনেন মুসলমান, অবুঝা কোরআন শয়তানের গান। শুনেন মুসলমান, অবুঝা হাফিজি পড়ায় সওয়াব নেকি মোটেই নয়। অবুঝা হাফিজি পড়ায় সওয়াব নেকি মোটেই নয়। শুধু শুধু সময় নষ্ট ও অর্থ ব্যয় হয়। অবুঝা হাফিজি পড়ায় সওয়াব নেকি মোটেই হবার নয়। শুধু শুধু সময় নষ্ট ও অর্থ ব্যয় হয়। অবুঝা হাফিজি পড়ায় আল্লাহ লানত দেয়। অবুঝা হাফিজি পড়ায় আল্লাহ লানত দেয়। শয়তান তারা বাজায়। অবুঝা হাফিজি পড়ায় আল্লাহ লানত দেয়। শয়তান তারা বাজায়, তাতে শয়তান খুশি হয়। অবুঝা হাফিজি পড়ার নাই কোনো দাম। অবুঝা আরবি পড়ার নাই কোনো সম্মান। অবুঝা হাফিজি পড়ার নাই কোনো দাম। অবুঝা পড়ায় আল্লাহর নিকট নাই কোনো সম্মান। এটিএম খন্দকার নুরানি মুজাদ্দিদ আল্লাহ, নুরানি হুজুর সবার, তাহার বাণী পরিষ্কার শ্রবণ করুন। আরবি কোরআন বাংলা করে বাঙালিরা পড়বে এখন। আল্লাহর বাণী আদি অন্ত বাঙালিরা বুঝবে কখন। আরবি ভাষার পর্দায় ইহা থাকবে না গোপন। বিশ্ববাসী মাতৃভাষায় পড়িবে কোরআন। আরবি ভাষা আল্লাহর বাণী, বাংলা কি শয়তানের হয়? বেহেশতের ভাষা আরবি বলে, তারা কেন মিথ্যা কয়? আল্লাহর নামে মিথ্যাচারী সবচেয়ে বড় অত্যাচারী, কোরআনেতে কয়। আরবি ভাষা ফরজ বলে, কোরআনেতে কোথাও নাই। সকল জাতি আরবি শিখবে, আল্লাহ নবী বলেন নাই। আল্লাহর বাণী মাতৃভাষায় পড়লে মোরা বুঝতে পাই। এই সাথে শয়তানেরা আরবির মায়া দেখায় তাই। আল্লাহ আরবি, নবী আরবি, কোরআন আরবি, ছলনায় আরবিকে ভালোবাসার 3টি হাদিস কে লেখায়? ওইসব হাদিস লিখছে যারা বিশ্বে বাদশাহীর অভিপ্রায়, তারাই কোরআন তালা দিয়ে আরবিতে পাহারা দেয়। ওইসব হাদিস লিখছে যারা বিশ্বে বাদশাহীর অভিপ্রায়, তারাই কোরআন তালা দিয়ে আরবিতে পাহারা দেয়। শুরুতে এই আরবি আউজু না বুঝিয়া পড়ার অভ্যাস, জ্ঞানের পিয়াস জানার পিয়াস অঙ্কুরেতে হল বিনাশ। শুরুতে এই আরবি আউজু না বুঝিয়া পড়ার অভ্যাস, জ্ঞানের পিয়াস জানার পিয়াস অঙ্কুরেতে হল বিনাশ। না বুঝিয়া পড়াশোনায় বাঙালিদের সর্বনাশ। না বুঝিয়া হাফিজি পড়ায় জ্ঞানের তৃষ্ণায় দিয়েছে বাঁশ। ইহার ফলে আল্লাহ রেগে দিচ্ছে বড় অভিশাপ। না বুঝিয়া হাফিজি পড়ায় জ্ঞানের তৃষ্ণায় দিয়েছে বাঁশ। ইহার ফলে আল্লাহ রেগে দিচ্ছে বড় অভিশাপ। আরবি ভাষায় কোরআন পড়ায় জাতীয়তা হয়েছে বিনাশ। আরবি ভাষায় নামাজ পড়ায় জাতীয়তা হয়েছে বিনাশ। আরবি ভাষায় কোরআন পড়ায় জাতীয়তা হয়েছে বিনাশ। বিদেশি ভাষার মোহে পড়লে স্বাধীনতায় নাই সাবকাশ।
মাতৃভাষায় বিজয়ী পড়লে জ্ঞানে বিজ্ঞানে স্বর্গবাস, বিদেশি ভাষার মোহে পড়লে স্বাধীনতায় নাই সাবকাশ, মাতৃভাষায় বিজয়ী পড়লে জ্ঞানে বিজ্ঞানে স্বর্গবাস। আরবি বিশ্বাসী ভেস্তের গুলি চিরকাল এই জাতি থাকিবে কাঙ্গালে, বুঝে না বুঝিবে এই অবুঝ বাঙালি, জাতীয়তা সদস্য বৃথা সকলে, ঘন ঘন নেতা শূন্য হবে বাঙালি। আরবি বিশ্বাসে বেহেশতের গুলি চিরকাল এই জাতি থাকিবে কাঙ্গালি, আরবি বিশ্বাসে বেহেশতের গুলি চিরকাল এই জাতি থাকিবে কাঙ্গালি, বুঝে না বুঝিবে এই অবুঝ বাঙালি, জাতীয়তা স্বদেশ প্রেম বৃথা সকলে, ঘন ঘন নেতা শূন্য হবে বাঙালি। নুরানি হুজুরের শেষ বাণী। এবার শ্রবণ করুন নুরানি হুজুরের বাণী। খোদার সংস্কার বা বাংলা খোদা, খোদার সংস্কার বা বাংলা খোদা। বাঙালিরা আরবি কোরআন কেমনে বুঝবে ভাই, বিদেশি ভাষার আরবি কোরআন মাথায় ঢুকে নাই। বাঙালিরা আরবি কোরআন কেমনে বুঝবে ভাই, বিদেশি ভাষার আরবি কোরআন মাথায় ঢুকে নাই। সকল বাঙালি আরবি বুঝলে বাংলাদেশ আর থাকবে না, সকল বাঙালি আরবি হলে বাংলাদেশ আর থাকবে না। এই অবিচার আল্লাহ কবু কিয়ামতে করবেন না, সকল বাঙালি আরবি বুঝলে বাংলাদেশ আর থাকবে না। এই অবিচার আল্লাহ কবু কিয়ামতে করবেন না। হামিম সূরার ৪৪ আয়াতে আল্লাহ দিলেন ইশারা, আরবিতে কোরআন হবে তোমরা হবে দিশারা। ৪১ সূরা হামিমেতে ৪৪ আয়াতে আল্লাহ দিলেন ইশারা, আরবি বিদেশি ভাষায় কোরআন হলে তোমরা হবে দিশারা। হাদিস দিয়ে কোরআন বদল করলে কাহারা। ১৪ সূরা ইব্রাহিমের ৪ আয়াতে বলছে আল্লাহ হায়, কোন নবী বিদেশি ভাষায় ধর্মগুরু নাহি হয়। ৩১ সূরা আযহারেতে ৬২ আয়াতে বলছে হায়, আল্লাহর অভ্যাস আদর্শটি নতুন অসর হবার নয়। ওই আদর্শে মানুষের অভ্যাস মায়ের ভাষায় কথা কয়, লোকের ভাষা আরবি হলে ওই অভ্যাসটি উল্টে যায়। ইব্রাহিমের ১২ সূরা ইউসুফের ২য় আয়াতে ভাই, বাঙালিদের আল্লাহর বাণী বাংলা হবে ভাই। ১২ সূরা ইউসুফের ২য় আয়াতে ভাই, আরবিদের আল্লাহর আরবি কোরআন আল্লাহ পাঠায় ভাই। ১২ সূরা ইউসুফের ২য় আয়াতে ভাই, আরবি কোরআন আরবিদের আল্লাহ পাঠান ভাই। আরবি কোরআন বাঙালিকে আল্লাহ পাঠান নাই। কোন নবী বিদেশি ভাষায় ধর্মগুরু নাহি হয়। বাঙালিদের আল্লাহর বাণী বাংলা হবে ভাই, বাঙালিদের আরবি কোরআন আল্লাহ বলেন নাই। বাঙালিদের আল্লাহর বাণী বাংলা হবে ভাই, বাঙালিদের আরবি কোরআন আল্লাহ বলেন নাই। মুজাদ্দেদ আসে প্রত্যেক ভাষায় ৫০০ বছর পরে ভাই, মাতৃভাষায় গদ্য কোরআন তাদের হাতে আমরা পাই। মুজাদ্দেদ আসে প্রত্যেক ভাষায় ৫০০ বছর পরে ভাই, আরবি কোরআন মাতৃভাষায় তাদের হাতে আমরা ভাই। মুজাদ্দেদ আসে প্রত্যেক ভাষায় ৫০০ বছর পরে ভাই, মাতৃভাষায় গদ্য কোরআন তাদের হাতে আমরা ভাই। ১৪ সূরা ইব্রাহিমের ৪ আয়াতে বলছে আল্লাহ হায়, কোন নবী বিদেশি ভাষায় ধর্মগুরু নাই হয়। তাই তো দেখি মুজাদ্দেদ আসে প্রত্যেক ভাষায় ৫০০ বছর পরে ভাই, মাতৃভাষায় গদ্য কোরআন তাদের হাতে আমরা ভাই। আল্লাহর বাঙালিদের আল্লাহর বাণী বাংলা হবে ভাই, বাঙালিদের আরবি কোরআন আল্লাহ বলেন নাই। সকল জাতির আল্লাহর বাণী মাতৃভাষায় হবে ভাই, কোন জাতির পরে আল্লাহ আরবি কোরআন পাঠায় নাই।
আরবি কোরআন আরবিদের আল্লাহ পাঠান ভাই, আরবি কোরআন বিশ্ববাসীকে আল্লাহ পাঠায় নাই। আরবি কোরআন বাংলা করে বাঙালিকে দাও এখন, আল্লাহর বাণী আদি অন্ত বাঙালিরা বুঝবে তখন। সুন্নত সুন্নত বলে বৃথা ধোকা দিও না, মোদের কিন্তু ফরজেরই নাই ঠিকানা। যুগে যুগে বাংলাদেশে যত মির্জাফর, লম্বা দাঁড়ি লম্বা জিহ্বা জামা কলি দাঁত, বন্যামিতে বাংলাদেশকে করছে সার খাত। বাংলা ভাষায় আল্লাহর বাণী বাংলায় নামাজ পড়ো, জিহ্বা জাব্বা সকল কিছু তাড়াতাড়ি ছাড়ো। বাংলা ভাষায় আল্লাহর বাণী বাংলায় নামাজ পড়ো, জিহ্বা জাব্বা সকল কিছু তাড়াতাড়ি ছাড়ো। ছাড়ো সব বাঙালি হয়ে এবার আসো ভাই, আরবি খোদা ছেড়ে এবার বাংলা খোদা চাই। ছাড়ো সব বাঙালি হয়ে এবার আসো ভাই, আরবি খোদা ছেড়ে এবার বাংলা খোদা চাই। আরবিতে আল্লাহর কোরআন বহু পড়লাম ভাই, না বুঝিয়া গাদার মতো পড়িও পড়াই। আল্লাহ বলেন না বুঝিয়া তোমরা কিছু পড়বে না, আমরা সবাই আরবি বুঝবো এমন কবু হবে না। ভাষার নামে বাঙালিকে আর ধোঁকা দিও না, না বুঝিয়া আবল তাবল আমরা কিছু পড়ব না। আল্লাহ মিয়া বাংলা ভাষায় কবু কথা কয় না, বাংলা ভাষায় খোদা হয় না এমন কবি হয় না, বাংলা ভাষায় কোরআন হয় না এমন কথা বলবে না। এইসব বলে আল্লাহর বাণী কেন পড়তে দাও না, আরবি কোরআন বাংলা করে আল্লাহর বাণী নাম রাখো। বাংলা ভাষায় আল্লাহর বাণী মনে প্রাণে শিখো। আল্লাহর বাণী আদি অন্ত বাংলা পড়ে দেখো, ভিক্ষার ঝুলি বেঈমানি এবার দূরে রাখো। বিদেশি ভাষায় বাংলাদেশকে করছে সার খার, তাদের তালে খুন হয়েছে মুজিব জিয়ার। আরবিতে আল্লাহর বাণী বহু পড়লাম ভাই, না বুঝিয়া দাদার মতো ঘুরিয়ে পড়াই। আল্লাহ বলেন না বুঝিয়া তোমরা কিছু পড়বে না, আমরা সবাই আরবি বুঝবো এমন কবু হবে না। ভাষার নামে বাঙালিকে আর ধোঁকা দিও না, না বুঝিয়া আবল তাবল আমরা কিছু পড়ব না। আল্লাহ মিয়া বাংলা ভাষায় কবু কথা কয় না, বাংলা ভাষায় খোদা নাই এমন কবু হয় না। আল্লাহ মিয়া বাংলা ভাষায় কবু কথা কয় না, এসব মিথ্যা বলে কেন ধরছে তো বাহানা। বাংলা ভাষায় খোদা নাই এমন কথা বলবে না, বাংলা ভাষায় কোরআন হয় না এমন কথা চাই না। এইসব বলে আল্লাহর বাণী কেন পড়তে দাও না, আরবি কোরআন বাংলা করে আল্লাহর বাণী নাম রাখো। বাংলা ভাষায় আল্লাহর বাণী মনে প্রাণে শিখো। আল্লাহর বাণী আদি অন্ত বাংলার পড়ে দেখো, ভিক্ষার ঝুলি বেঈমানি এবার দূরে রাখো। বিদেশি ভাষায় বাংলাদেশকে করছে সার খার, তাদের তালে খুন হয়েছে মুজিব জিয়ার। ইতি বাণীতে নুরানি মোজাদ্দেদ আল্লাহর, এটিএম খন্দকার, নুরানি হুজুর সবার, প্রিন্সিপাল আলহা। এবার স্মরণ করুন নুরানি হুজুরের বাণী, যথা আমার আল্লাহর বাংলা ভাষা। আরবি পড়ার ফল অবিজ্ঞানী মুন্সি মোল্লার মুখে শোনা যায়, জনগণকে দেখে তারা এসব কথা কয়। আর মুসলিম সবাই মিলে আরবি পড়েন ভাই, বাংলা পড়লে কোনো মতে ভেস্তে যাইবার উপায় নাই, ইংরেজি পড়লে যোগাযোগে চলতে হবে সর্বদাই, আরবি পড়লে চলতে ফেরতে ফেরেশতারা পরবি চায়। বাংলা পড়লে তাতে আবার শয়তানেতে লেজ না চায়,
ওদিকেতে বিধর্মীরা যাকে হিন্দু রাষ্ট্র কয় 50 বছর ইংরেজিতে তারা তবে ধনী হয়। আমরা তখন আল্লাহ আল্লাহ মুখে বলি সর্বদাই, তাদের কাছে যাইয়া বলি পেটে কিন্তু ভাত কোথায়। ব্রাহ্মণ শুনি বলল ভাই রে এখন করবে কি উপায়, ইংরেজি পড়া থাকলে কিছু চাকরি বাকরি দিতাম তাই। এক কাজ করো, অলংকার রাখো, টাকা নিয়ে যাও চলে, তা না হলে জাগা জমি রেহানি খতে যাও তুলে। আমরা কিছু সুদে ছাড়া ওই আমরা কিন্তু সুদে ছাড়া ওইসব কিছু রাখবো না, তোমার সাথে বিনা সুদে ব্যবসা আমাদের চলবে না। তারপরেতে কত কিছু আছে, বিনা সুদে ব্যবসা আমাদের চলবে না। তারপরেতে কত কিছু এসব বলে কাজ নাই, পরীক্ষা দিয়া এবার তারা মোদের কাছে এলেন ভাই। তাই তো মোরা সবাই মিলে তাড়াতাড়ি ধরলাম তীর, তীরের দোয়ায় আমরা সবে হয়ে যাব দস্তগীর। কিন্তু তাহা হলো না তো, লইতে হলো ভিক্ষার গুলি, ভিক্ষার জন্য ঘন ঘন মুখে রাখি আল্লাহর গুলি। এদিকেতে রেহানি খতে জাগা জমি যাই নিলাম, বিবি বাচ্চা অবশেষে জমিদারের দিয়ে দিলাম। আমি অবুজা আরবি পড়ার ফল এভাবেই পেলাম, অবুজা আরবি পড়ার ফল ভিক্ষায় পেলাম পাকিস্তানের ফল। এইভাবে আমরা মুসলিম আল্লাহর বড় দাবিদার, ফির সাজিয়া এবার তারা কি আসলো আবার। সেই ফিরেরই ফাঁদে পড়ে ওলামা পার্টিকে দিলাম ভোট, মুসলিম লীগের মিস্টার জিন্নার কাছে গেল সকল চোট। তবুও সে অর্ধেক বাংলা করল মোদের পাকিস্তান, এইভাবেতে পূর্ব বাংলা নামটি হলো অসম্মান। পশ্চিম বাংলা ভাগ করিয়া গান্ধী করল হিন্দুস্তান, ওলামা পার্টিকে ভোট দিয়া অর্ধেক বাংলার মুসলমান, ভিকার যদি কাঁধে নিয়া আসলো মোদের পাকিস্তান। এরপরে ভাইরে মোদের হলো না আকল হুঁশ, উর্দুর কানে ধর্মের নামে ধুয়ে দিলাম ফুস ফুস। এদিকে ধর্মের নামে আসলো যত বিহারি, তারা তবে উর্দু দ্বারা করল মোদের দোহারি। এরপরে মোদের ভাইরা উর্দু দ্বারা খাইল ঘুষ, জয় বাংলা নাম শুনলি মোদের কানে পড়ত বিষ। বঙ্গবন্ধু বাংলার বন্ধু, বাংলার বেড়া না দিলাম দাম, ধর্মের নামে পাকিস্তানিকে করিলাম সালাম। এরপরে শুরু হলো মা বোনের মিয়া টান, এতে আবার উর্দু দিয়া কে দিল যোগান। আলবদর আর আসাম মাদ্রাসার শয়তান, আরবি আর উর্দুর মায়ায় বাঙালিদের গেল ইজ্জত, বিদেশিরা মোদের রসে পেয়ে গেল বহু লচক। মা বোনের বিদেশিরে শুরু দিলাম সংরক্ষণ, এই তোমরা বাঙালি জাতি আমরা মুসলমান, বিদেশির হাতে কেন এত মায়ের খাইলাম, অরুজা আরবি পড়ার ফল তাতেই পাইলাম। দোস্তের আশায় বেঈমান, আরবি আর উর্দু ভাষায় কারা বাংলায় বেঈমান, কোনটা মোদের ভালোবাসার ইমানের প্রমাণ। আরবি আর উর্দু মোদের স্বর্গে যাইবার ছবি সার, না বুঝিয়া আরবি পড়ে গাদা হইল বেসুমার। স্বর্গের লোভে গাদা সবে বেহুশ আছে বেকার আর, স্বর্গের লোভে গাদা সবে বেহুশ আছে বেকার আর, না বুঝিয়া তেমনি গাদা জাহান্নাম হবে পার। স্বর্গের লোভে গাদা সবে বেহুশ আছে বেকার আর, না বুঝিয়া তেমনি গাদা জাহান্নাম হবে পার। এই তো মোদের দৃঢ় বিশ্বাস আমরা মুসলমান, আরবি আর উর্দু ছাড়লে আমরা বেঈমান। এই তো মোদের দৃঢ় বিশ্বাস আমরা মুসলমান। বাংলা পড়া হারাম বলে কারা প্রসার করছে চাই, হইতে মরতে মসজিদেতে মোল্লাদের সঙ্গ ভাই, সে সঙ্গ যে ফয়সাল লোভে ইহা মোদের স্মরণ নাই। তা না হলে কত আগে আমরা স্বাধীন হতাম ভাই, সেই সঙ্গে যে ফয়সাল লোভে ইহা মোদের স্মরণ নাই। তা না হলে কত আগে আমরা স্বাধীন হতাম ভাই। মোল্লা লোকের ধর্মে কর্মে আমরা কেন বেহেশতে যাই, নিজের ভাষায় আমরা কেন ওইসব কিছু শিখতে নাই। মোল্লা লোকের আরবি ধর্মে আমরা কেন বেহেশতে যাই, নিজের ভাষায় বাংলা ধর্মে ওইসব কিছু কেন শিখতে নাই। দেশের ভাষা আরবি হবে উর্দু ইহার একটি বোন, এই বিশ্বাসেই আমরা সবাই হয়ে গেলাম অপমান। আরবি নদীর জানের প্রাণ, বাংলা ভাষার নাইকো দাম, আরবি আর উর্দুর ভাবে বাঙালিরা বেঈমান।
আরবি মোদের জানের প্রাণ, বাংলা ভাষার নাইকো দাম, আরবি আর উর্দু ফাঁদে বাঙালিরা বেঈমান। আল্লাহর নিকট ফরিয়াদ, হায় আল্লাহ, তোমার ভাষা আরবি বলে শুনতে পাই, তবু কেন কোরআনেতে ইহার কোনো প্রমাণ নাই? তারা তারা দেশের ভাষা আরবি বলে দেয় প্রমাণ, আমার মায়ের কি দেশেতে মায়ের ভাষার অপমান? আমরা কেন বিদেশি ভাষায় তোমার কোরআন পড়তে হয়? বাংলা ভাষায় পড়লে কোরআন তোমার নাকি যা যায়? এই তো তোমার কর্ম বলে বিশ্বাস করা বড় দায়। মুখে তুমি দয়াময়, এমন কর্ম তোমার নয়। মোদের ভাষা বাংলা করলে কেন তুমি সে সময়? বাংলা ভাষায় পড়লে কোরআন তোমার কিবা আসে যায়? সব ভাষাই তোমার বলে আমরা জানি সর্বদাই। আল্লাহ তোমার আরবি কোরআন মোদের বড় বোঝা হয়, আমরা কেন না বুঝিয়া আরবি কোরআন পড়তে হয়? আমরা বাঙালি আল্লাহ আরবি এমন কেন হয়? বাঙালিদের আরবি খোদা ই অনাসার আলনাস হয়, মোদের একটি বাংলা খোদার সবসময় প্রয়োজন হয়। আরবিতে আবল তাবল না বুঝিয়া বলতে হয়, আমরা তোমার বিদেশি ভাষা মোটেই বুঝতে পারি না। এই ফাঁকেতে ধর্মের ব্যাপারে সাজল মোদের মাওলানা। বাঙালিকে বাংলা কোরআন পড়তে তারা বলে না, অনাথ সৃষ্টির ওয়াজ করে তোমার দেয় না ঠিকানা। তুমি নাকি বিজ্ঞানকে মোটেই ভালো বাসো না, অনাথ সৃষ্টির ওয়াজ করে তোমার দেয় না ঠিকানা। তুমি নাকি বিজ্ঞানকে মোটেই ভালো বাসো না। এই সম্বন্ধে ব্যাপারীকে দাও একটু গঞ্জনা, এবার তোমার খেয়াল হবে ফজলে তুমি রাব্বানা। জ্ঞান বিজ্ঞানে আমরা খুঁজি তোমার নূরের তীক্ষ্ণ রশি, ধরতে পারি আমরা যেন তোমার নূরের সেই রশি। ধর্মের গুরু তুমি খোদা, অধর্মেতে তুমি নয়, সকল জাতি তোমার আপন, দেশের ভাষা এক নয়। কথায় থাকবে সকল ভাষা, ইহা কি ধর্ম কয়? দেশের ভাষা, দেশের ভাষা আরবি হবে এমন তোমার কর্ম নয়, থাকবে তথায় সকল ভাষা একটি তোমার অপর নয়। লম্বা কোট্টা লম্বা দাঁড়ির হুজুরেরা সাবধান, দেশের ভাষা আরবি বললে এবার যাবে গরদান। লম্বা কোট্টা লম্বা দাঁড়ির হুজুরেরা সাবধান, দেশের ভাষা আরবি বললে এবার যাবে গরদান। বিদেশি ভাষায় দিশারা, হায় রে আল্লাহ, তোমার ভাষা আরবি বলে কি প্রমাণ? তোমার ভাষা আরবি বলে কোন আয়াতে নিদর্শন? আরবি ভাষার খোদা তুমি, তোমার সাথে হয় না প্রেম, আসো তুমি বাংলা ভাষায়, আমরা দিব বহু দাম। আরবি ভাষা জানি না তো কেমনে হবে তোমার প্রেম, মাতৃভাষা ছাড়া তখন ব্যস্ত হবে জাহান্নাম। নবী যেন বুঝতে পারে এমন ভাষায় হয় কোরআন, তাই তো তুমি নবীর ভাষায় পাঠাইলে গ্রন্থখান। 14 সূরা ইব্রাহিমে 4 আয়াতে বলছ তুমি হায়, কোন নবী বিদেশি ভাষায় ধর্মগুরু নাহি হয়। 33 সূরা আযহাবেতে 62 আয়াতে বলছ হায়, আল্লাহর অভ্যাস আদর্শ, আল্লাহর অভ্যাস আদর্শেতে মোটেই নশ্বর হবার নয়। এই আদর্শে মানুষের অভ্যাস মায়ের ভাষায় কথা কয়, দেশের ভাষা আরবি হলে ওই আদর্শ উল্টে যায়। দেশের ভাষা আরবি হলে কোরআন তবে মিথ্যা হয়। মোদের উপর বিদেশি ভাষা এ যে তোমার কর্ম নয়, হামিম নামক 41 সূরায় এই কথাটি প্রমাণ হয়। তথায় তুমি 46 আয়াতে দিলে সঠিক ইশারা, বিদেশি ভাষায় কোরআন হলে তোমরা হবে দিশারা। হাদিস দিয়ে কোরআন বদল করল এরা তাহারা, আল বদরার আশামস মাদ্রাসার শয়তান তাহারা। হাদিস দিয়ে কোরআন বদল করল এরা কাহারা, আল বদরার আশামস মাদ্রাসার শয়তান তাহারা। গোলাম আজম, গোলাম আজম বিদেশি আত্মায় বাংলা ভাষার সরঞ্জাম, বাংলা ধর্মের নাম শুনলে তার নাকি যায় দম। গোলাম অধ্যাপক গোলাম আজম বিদেশি আত্মায় আত্মার সরঞ্জাম, বাংলা ভাষার নাম শুনলে তার নাকি যায় দম। ধর্মের নামে বাংলাদেশে করছে শিবির বেঈমান, দেশের ভাষা বাংলা শুনলে তার নাকি যায় ইমান।
ধর্মের নামে বাংলাদেশে করছে শিবির বেঈমান। দোস্তের দোস্তের ভাষা বাংলা হবে, শুনলে তাদের যায় দম। এবার শুনুন শয়তানের কারসাজি। আরবি ভাষা ফরজ বলে কোরআনেতে কোথাও নাই। সকল জাতি আরবি শিখবে, নবী ইহা বলেন নাই। আল্লাহর বাণী মাতৃভাষায় পড়লে মোরা বুঝতে পাই। এই সাথে শয়তানের ছাত্র আরবির মায়া দেখায় তাই। জনগণে আরবি কোরআন হাজার বছর পড়ল ভাই, না বুঝিয়া পড়ার ফলে চরিত্রবান একজনও নাই। এবার আমরা বাংলা কোরআন স্কুলেতে পড়ব ভাই, কলেজেতে আরবি কোরআন কম্পালসারি হওয়া চাই। বিশ্ববিদ্যালয়ে তখন ইহার হবে ঠিকানা, স্কুলেতে বাংলা কোরআন মাদ্রাসার চলবে না। ইহা শুনি শয়তান বলে, হায়রে আমার কারসাজি, সকল কিছু গেল বুঝি মাদ্রাসাকে ধর চাপি। হাদিসের ইতিহাস। দোস্তের ভাষা আরবি হবে, চা দোকানে শোনা যায়। সেই হাদিসটি কাহার লেখা পড়ে গেলাম ভাবনায়। সেই হাদিসটি সত্য হবে, কোরআন কেন বলছে আবার, নিজের নিজের মাতৃভাষায় ধর্মকর্ম হবে সবার। এশিয়ার আফ্রিকার মুসলিম যত রাজারা আরবির নামে সারা বিশ্ব বিজয় করল তাহারা। সকল রাজ্যে একটি ভাষা হলে বহু ভালো হয়, বহু হাদিস লিখছেন তারা রাজ্য চলার অভিপ্রায়। তাই তো দেখি কোরআন আসার 200 বছর পরে ভাই, হাদিস লিখার তুফান ছিল তাদের রাজ্যে সর্বদাই। 300 বছর পরে নবীর সহি মুসলিম বুখারী লিখে তারা হলেন সকল হাদিসের কান্ডারি। প্রতি আয়াতের একটি হাদিস তৈরি করে কর্মকাবার। আল্লাহ বলেন কোরআনের পর কোন হাদিসে বিশ্বাস আবার। সেই সব হাদিস ফলে যারা হলেন বড় মহাদ্দেশ, জাতীয়তা ধ্বংস করে গরিব করলেন বাংলাদেশ। জাতীয়তার বীজ। তাই তো আমি বলছি সবাই শুনেন দিয়া দুইটি কান, দেশের ভাষা আরবি হলে বাংলা জাতির নাই সম্মান। ভাষা আমাদের জাতীয়তার সকল বীজের বড় বীজ, ওই বীজটাকে ধ্বংস করাই বিদেশিদের আসল চিজ। তাই তো তারা হাদিস দিয়ে সাঁড়াশি বানাই দিল ভাই, সেই সাঁড়াশি ধরলে ওদের নড়া চড়ার উপায় নাই। হাদিস দ্বারা জাতীয়তা যত জলদি ধ্বংস হয়, জাতীয়তা ধ্বংস করার এটম বোম তাকেই কয়। তা না হলে বিদেশিদের টিকে থাকা বড় দায়। বাঙালিরা আবার নাকি বাংলা খোঁজা একটি চায়। জাতীয়তার টিকসই। এ দেশেতে জাতীয়তা মোটেই গড়ে উঠবে না যে পর্যন্ত হাদিস ছেড়ে বাংলা কোরআন পড়বে না, যে পর্যন্ত স্কুল মাদ্রাসা একত্রিত হবে না, যে পর্যন্ত অন্ধবিশ্বাসের ধর্মে তোলা টুটবে না, যে পর্যন্ত মাতৃভাষায় আল্লাহ নেমে আসবে না, যে পর্যন্ত বাংলা ভাষায় ধর্মকর্ম হবে না, যে পর্যন্ত আরবি ইংরেজির মায়া মোরা ছাড়বে না, যে পর্যন্ত পীর সাহেবদের থাকবে সকল আস্তানা, এ দেশেতে কোনো প্রেসিডেন্ট টিকে থাকতে পারবে না, যে পর্যন্ত ওইসব কিছু এদের সাথে যাবে না, এদেশে দুর্ভাগ্য রজনী মোটেই প্রভাত হবে না, যে পর্যন্ত নুরানি ইসলামের শিক্ষা এরা নিবে না, এদেশেতে জাতীয়তাবাদ গড়তে টিকতে পারবে না। তা না হলে মোদের ইমান পরস্পরে থাকবে না। আশার আলো। এইসব বাধা ছিন্ন করে ক্ষুদ্র মোড়া ক্ষুদ্র গো, নূরের নবীর নূরের খোদা নূরের আলো লুটব গো। ইলেকট্রনিক নূরের শিক্ষা পরান্দরে শিখব গো, ইলেকট্রনিক নূরের শিক্ষা পরান্দরে শিখব গো। ইলেকট্রনিক যন্ত্র দ্বারা ওইসব বাধা টুটব গো, ইলেকট্রনিক যন্ত্র দ্বারা ওইসব বাধা টুটব গো, ইলেকট্রনিক নূরের খোদা নূরের শক্তি লুটব গো। অর্থনৈতিক চাকা আর যত প্রকার যন্ত্রযান খোদার নূরে চলে হারে জানেন নাকি মুসলমান। অর্থনৈতিক চাকা আর যত প্রকার যন্ত্রযান খোদার নূরে চলে হারে জানেন নাকি মুসলমান। ইলেকট্রিক নূরের শিক্ষায় উদয় জগৎ শিখবে ভাই, পেটের খোরাক আধ্যাত্মিক কোন টেকনিক তাতে নাই। আধ্যাত্মিক শিক্ষার সাথে হাতে কর্ম থাকা চাই। এটম আর ইলেকট্রিক নূর সব সৃষ্টিতে আছে ভাই, খোদার নূরের এমনি মারেফাত ইলেকট্রিকে দেখতে পাই। ওরা শুনুন ইমান। এলমে ইমান যাহার জন্য আমরা ফেরেশান, নূরের ভরা খরচ করছি খোদার কোরআন। সূরা নূরের প্রথম আয়াত ইহার প্রমাণ, সেই নূরেরই বিজলি ঘোড়া গোড়া কি আর নাম, সেই নূরেরই আল্লাহর বাণী বাংলা কোরআন। মাতৃভাষায় পড়ে নিহা সকল মুসলমান, বাংলা কোরআন আল্লাহর বাণী সন্দেহ সুটান। শয়তানের ইচ্ছা ছিল না বুঝেন কোরআন, সেই জন্য আরবিতে তাহার অতি টান। এতকাল শিক্ষার পরে একজনে 10,000 না বুঝে কোরআন, ইহাই শয়তানের প্রমাণ। শুনুন মুসলমান,
বাংলা ভাষা পড়ে কোরআন হ বাঙালি এত লোম তাহা দ্বারা শতাঙ্গনকে মারব ধুম ধুম। বাংলা ভাষায় নামাজ পড়ে হ বাঙালি এত লোম তাহা দ্বারা শতাঙ্গনকে মারব ধুম ধুম। ওরা শুনুন বেঈমান, মাতৃভূমি মায়ের মান বলে তাহা বচন কোরআন। মাতৃভূমি মাতৃভাষা মায়ের সমান, এই দুটাকে ভালোবাসো তুমি মুসলমান। মায়ের ভাষা মায়ের ভূমি তোমার ইমান। আরবি আর উর্দু ভাষা, আরবি আর বাংলা ভাষা, আমরা মুসলমান। কোনটা আমার ভালোবাসার ইমানি প্রমাণ? কোনটা আমার বাঙালির জাতীয়তার প্রাণ? আরবির জন্য উর্দু দ্বারা জাতি হলো অপমান। কোন কোরআনে আল্লাহর ভাষা আরবি প্রমাণ? কোন হাদিসে লিখা আছে খুলিয়া দেখান। আরবির জন্য উর্দু দ্বারা জাতি হলো অপমান। কোন কোরআনে আল্লাহর ভাষা আরবি প্রমাণ? কোন হাদিসে লিখা আছে খুলিয়া দেখান। মাকে করে অপমান, হাদিস কোরআন হাতে নিয়ে ভেসতে যাবে ঠন ঠন। মাকে করে অপমান, হাদিস কোরআন হাতে নিয়ে ভেসতে যাবে ঠন ঠন। নুরানি হুজুরের শেষ বাণী যথা, আরবি বিশ্বাসে ভেস্তের বলি চিরকাল এই জাতি থাকিবে কাঙ্গালি। বুঝে না বুঝবে এই অবুঝ বাঙালি, জাতীয়তা স্বদেশ প্রেম বৃথা সকলে, ঘন ঘন নেতা শূন্য হবে বাঙালি। আরবি বিশ্বাসে ভেস্তের বলি চিরকাল এই জাতি থাকিবে কাঙ্গালি। বুঝে না বুঝবে এই অবুঝ বাঙালি, জাতীয়তা স্বদেশ প্রেম বৃথা সকলে, ঘন ঘন নেতা শূন্য হবে বাঙালি। বাংলা ভাষায় গদ্য পদ্য কোরআন, নুরানি মুজাদ্দিদ করেন প্রণয়ন। বাংলা ভাষায় কাব্য কোরআন, নুরানি মুজাদ্দিদ করেন আনয়ন। হেফজি হয় না কখন গদ্য কোরআন, এই জন্য আরবি কোরআন গদ্য হয় অবতরণ। আরবি কোরআন গদ্যতে আল্লাহ করেন অবতরণ, যেহেতু হেফজি হয় না কখন গদ্য কোরআন। বাঙালিদের গদ্য কোরআন আল্লাহর অবদান, নুরানি মুজাদ্দিদকে আল্লাহ করিলেন প্রদান। বাঙালিদের গদ্য কোরআন আল্লাহর অবদান, নুরানি মুজাদ্দিদকে আল্লাহ করিলেন প্রদান। এখন বাঙালি পড়বে বাংলায় নামাজ কোরআন। এবার বাঙালি জাতি পড়বে বাংলায় নামাজ কোরআন। সকাল সন্ধ্যা মসজিদে হবে বাংলা গান। এবার বাঙালি জাতি পড়বে বাংলায় নামাজ কোরআন। সকাল সন্ধ্যা মসজিদে হবে বাংলা আজান। এবার শুনুন নুরানি মুজাদ্দিদের পরিচয়। নোয়াখালীর উপজেলা বেগমগঞ্জ কয়, খালিশপুর গ্রামে তাহার জন্মখানে হয়। ঢাকার মিরপুরে তার বর্তমান বসতি হয়। জাতীয় সংস্কারক, আল্লাহর নূরের গবেষক, নুরানি তরিকার প্রবর্তক, আল্লাহর বাণীর অনুবাদক, বিজ্ঞানী নুরানি ইসলামের সম্পাদক, বিজ্ঞানী নুরানি ইসলামের গবেষক, শয়তানের শিষ্যের উচ্ছেদক, আল্লাহর আরশের দর্শক, ইমানের তৈরির বাহক, বেঈমানের বিনাশক, মুসলমানের ভুল মুসলমানের ভুল সংশোধক।